পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ আজও পুরোপুরি পৌঁছতে পারেনি, যেখানে হাজার হাজার বছর ধরে প্রকৃতি নিজের মতো করে বেঁচে আছে, যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে ভয় পায়, যেখানে প্রতিটি নদী, প্রতিটি গাছ, প্রতিটি শব্দের পেছনে লুকিয়ে আছে অজানা রহস্য। সেই জায়গাটির নাম আমাজন জঙ্গল। একটি জঙ্গল যাকে বলা হয় পৃথিবীর ফুসফুস। কিন্তু এই জঙ্গল শুধু সৌন্দর্যের নয়, এটি ভয়ঙ্কর মৃত্যু ফাঁদও বটে। এখানে রয়েছে বিশাল অ্যানাকোন্ডা, মানুষ খেকো জাগুয়ার, বিষাক্ত ড্রাট ফগ, অদৃশ্য প্রজাতি, ফুটন্ত নদী, রহস্যময় শব্দ এবং এমন কিছু ঘটনা যা আজও বিজ্ঞান পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। আজকের এই দীর্ঘ যাত্রায় আমরা প্রবেশ করব আমাজনের গভীরে। দেখব এখানকার প্রকৃতি, প্রাণী, ভয়ঙ্কর গাছ, হারিয়ে যাওয়া অভিযাত্রী, উপজাতিদের জীবন, রহস্যময় অভিযান এবং এমন কিছু গল্প যা শুনলে মনে হবে যেন কোনো সিনেমার ভিতরে ঢুকে পড়েছেন। তাহলে আলো নিভিয়ে হেডফোন কানে দিয়ে চলুন শুরু করা যাক। দক্ষিণ আমেরিকার বিশাল অংশ জুড়ে ছড়িয়ে রয়েছে আমাজন রেইন ফরেস্ট। এটি পৃথিবীর সবচেয়ে বড় গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি। আমাজন এতটাই বড় যে ব্রাজিলের বিশাল অংশ, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, গায়ানা, সুরিনাম এবং ফ্রেঞ্চ গায়ানার মধ্যেও এর বিস্তার রয়েছে। এর মোট আয়তন প্রায় ৫৫ লক্ষ বর্গ কিলোমিটার। ভাবুন তো, যদি আপনি একটি গাড়িতে চড়ে শুধু এই জঙ্গলের মধ্য দিয়ে চলতে শুরু করেন, তাহলে হয়তো কয়েক সপ্তাহ পার হয়ে যাবে, তবুও জঙ্গল শেষ হবে না। আমাজনের সবচেয়ে বড় রহস্যময় দিক হলো এর গভীরতা। এখানে এমন কিছু অঞ্চল আছে যেখানে গাছের উচ্চতা ২০০ ফুটেরও বেশি। লতা পাতা একে অপরকে জড়িয়ে আছে। ওপরের অংশে এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছতে পারে না। দিনের বেলাতেও সেখানে অন্ধকার। চারপাশে শুধু কুয়াশা, ভেজা মাটি, গাছের শেকড়, অদ্ভুত শব্দ। আপনি যদি সেখানে দাঁড়ান, তাহলে মনে হবে পৃথিবীর অন্য কোনো জগতে চলে এসেছেন। আমাজনের প্রকৃতি পৃথিবীর অন্য যে কোনো স্থানের থেকে আলাদা। এখানে প্রতিটি মুহূর্তে জীবন জন্ম নিচ্ছে। বৃষ্টি হচ্ছে, পাতা ঝরছে, নতুন গাছ জন্মাচ্ছে, নদীর প্রবাহ বদলাচ্ছে। প্রকৃতি এখানে কখনো থেমে থাকে না। ভোরবেলায় কুয়াশার ভিতর দিয়ে সূর্যের আলো ঢোকে, অদ্ভুত পাখির ডাক শোনা যায়, গাছের পাতায় জমে থাকে জলের ফোঁটা। আমাজনের রাত পৃথিবীর ভয়ঙ্কর রাতগুলোর একটি, কারণ অন্ধকার নামলেই জীবন্ত হয়ে ওঠে জঙ্গল। যখন রাত নেমে আসে, তখন চারিদিক থেকে ভেসে আসে হাজার রকম শব্দ। কোথাও ব্যাঙ ডাকছে, কোথাও পোকামাকড় ঝিঝি শব্দ, কোথাও গাছের ডাল ভাঙছে, কোথাও যেন কেউ হাঁটছে। অনেক অভিযাত্রী বলেছেন আমাজনের রাতে মানুষ মানসিকভাবে ভেঙে পড়তে পারে, কারণ আপনি কখনোই বুঝতে পারবেন না আপনার আশেপাশে কি রয়েছে। হয়তো কয়েক ফুট দূরেই একটি জাগুয়ার বসে আছে, হয়তো গাছের উপরে বিশাল সাপ ঝুলছে, হয়তো জলের নিচে অপেক্ষা করছে কাইম্যান কুমির। শত শত বছর ধরে মানুষ আমাজনের রহস্য জানার চেষ্টা করেছে। অনেক অভিযাত্রী এই জঙ্গলে প্রবেশ করেছিলেন, কেউ ফিরে এসেছেন, আবার কেউ বা ফিরতে পারেননি। সবচেয়ে বিখ্যাত অভিযাত্রীদের একজন ছিলেন পার্সি ফসেট। তিনি বিশ্বাস করতেন আমাজনের গভীরে লুকিয়ে আছে একটি হারিয়ে যাওয়া প্রাচীন শহর। তিনি শহরটির নাম দিয়েছিলেন জেড। 1925 সালে
তিনি তার ছেলে এবং এক বন্ধুকে নিয়ে জঙ্গলে প্রবেশ করেন। প্রথমে তারা নিয়মিত খবর পাঠাচ্ছিলেন, কিন্তু হঠাৎ একদিন সব যোগাযোগ বন্ধ হয়ে যায়। তারপর আর কখনো তাদের খুঁজে পাওয়া যায়নি। অনেক অনুসন্ধান দল তাদের খুঁজতে গিয়েছিলেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই দলগুলির অনেক সদস্যও নিখোঁজ হয়ে যায়। আজও কেউ জানে না পার্সি ফসেটের সঙ্গে কি ঘটেছিল। আমাজনের গভীরে রয়েছে এক রহস্যময় নদী, যাকে বলা হয় ফুটন্ত নদী। এই নদীর জল এত গরম যে ছোট প্রাণী পড়লে সেদ্ধ হয়ে যায়। জলের উপর থেকে ধোঁয়া ওঠে, আশেপাশের বাতাস পর্যন্ত গরম হয়ে থাকে। স্থানীয় উপজাতিরা বহু আগে থেকেই এই নদীর কথা জানত। তারা বিশ্বাস করত এটি জঙ্গলের আত্মার শক্তি। অনেক বিজ্ঞানী প্রথমে এই গল্প বিশ্বাসই করেননি, কিন্তু পরে সত্যি এমন নদীর অস্তিত্ব পাওয়া যায়। আমাজনের গভীরে এখনও বহু উপজাতি বাস করে। এদের মধ্যে কিছু উপজাতি আজও বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখে না। তারা কাঠ ও পাতা দিয়ে ঘর বানায়, তীর ধনুক দিয়ে শিকার করে, নদী থেকে মাছ ধরে, বনজ ফসল খেয়ে জীবন কাটায়। তাদের কাছে জঙ্গলই পৃথিবী। তারা গাছকে জীবন্ত মনে করে, নদীকে দেবতা ভাবে, আর প্রাণীদের সম্মান করে। অনেক উপজাতির কাছে এমন ভেষজ জ্ঞান রয়েছে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞানকেও অবাক করতে পারে। ভাবুন তো, একটি সাপ যার দৈর্ঘ্য একটি বাসের সমান। আমাজনের সবুজ অ্যানাকোন্ডা পৃথিবীর সবচেয়ে বড় ও ভারী সাপগুলোর একটি। এরা সাধারণত জলের মধ্যে লুকিয়ে থাকে। শিকার কাছে এলেই হঠাৎ আক্রমণ। প্রথমে শরীর দিয়ে পেঁচিয়ে ধরে, তারপর ধীরে ধীরে শ্বাস বন্ধ করে দেয়। অনেক স্থানীয় মানুষ দাবি করেন তারা এমন অ্যানাকোন্ডা দেখেছেন যা 30 ফুটেরও বেশি লম্বা। যদিও সব গল্প প্রমাণিত নয়, তবুও আমাজনের গভীরে কি লুকিয়ে আছে তা কেউ নিশ্চিতভাবে জানেন না। আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটি হলো জাগুয়ার। এরা নিঃশব্দে চলাফেরা করে। আপনি বুঝতেই পারবেন না কখন সে আপনাকে অনুসরণ করছে। জাগুয়ারের চোখ অন্ধকারে জ্বলজ্বল করে। স্থানীয়রা বলে যদি জঙ্গলে হঠাৎ শব্দ বন্ধ হয়ে যায় তাহলে বুঝতে হবে আশেপাশে জাগুয়ার আছে, কারণ জঙ্গলের অন্য প্রাণীরাও তাকে ভয় পায়। আমাজনে এমন কিছু প্রাণী আছে যারা দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু সেই সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে মৃত্যু। ছোট্ট একটি রঙিন ব্যাঙ, কিন্তু এর শরীরের বিষ এত মারাত্মক যে একটি ব্যাঙের বিষ কয়েকজন মানুষকে মেরে ফেলতে পারে। আমাজনের সবচেয়ে ভয়ঙ্কর পোকামাকড়গুলোর একটি হলো বুলেট অ্যান্ট। এর কামড় এত যন্ত্রণাদায়ক যে মানুষ চিৎকার করে ওঠে। অনেকে বলেন এটি যেন শরীরে গুলি লাগার মতো একটা অনুভূতি। অনেক অভিযাত্রী দাবি করেছেন রাতের বেলা তারা অদ্ভুত শব্দ শুনেছেন। কেউ শুনেছেন মানুষের কান্না, বাঁশির শব্দ, অদ্ভুত চিৎকার, দূরে আলো জ্বলতেও দেখেছেন অনেকে। এইসব গল্পের সত্যতা পুরোপুরি প্রমাণিত নয়, কিন্তু আমাজন এমন একটি জায়গা যেখানে বাস্তব ও রহস্য একসঙ্গে মিশে যায়। আমাজনে পথ হারানো খুবই সহজ, কারণ চারপাশে সব একই রকমের জিনিস, একই গাছ, একই নদী, একই কুয়াশা। একবার পথ হারালে ফিরে আসা অত্যন্ত কঠিন। অনেক মানুষ জঙ্গলে ঢুকে আর কখনো ফিরে আসেননি। এই আমাজন জঙ্গলে এমন এক প্রকার উদ্ভিদ পাওয়া যায় যারা এক জায়গা থেকে চলে যেতে পারে অন্য জায়গায়। আমাজনের সবচেয়ে আতঙ্কের প্রাণীগুলোর একটি হলো বিশাল
ট্যারান্টুলা এবং ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার। বিশেষ করে ব্রাজিলিয়ান ওয়ান্ডারিং স্পাইডার পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাকড়সাগুলোর মধ্যে একটি ধরা হয়। এরা রাতে শিকার খুঁজে বেড়ায় এবং অত্যন্ত দ্রুত চলাফেরা করতে পারে। আমাজন শুধু একটি জঙ্গল নয়, এটি পৃথিবীর পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি কার্বন ডাই অক্সাইড শোষণ করে, পৃথিবীর আবহাওয়া নিয়ন্ত্রণে সাহায্য করে, কোটি কোটি প্রাণীর বাসস্থান। কিন্তু বর্তমানে গাছ কাটা, আগুন লাগানো, বন ধ্বংস, এসব কারণে আমাজন বিপদের মুখে। আমাজন আজও পৃথিবীর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি। এখানে কখনো এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা হয়তো মানুষ কখনো পুরোপুরি জানতে পারবে না। হয়তো জঙ্গলের গভীরে এখনো অজানা প্রাণী রয়েছে, হয়তো হারিয়ে যাওয়া কোনো শহর আজও অপেক্ষা করছে। আর সেই কারণেই আমাজন শুধু একটি বন নয়, এটি জীবন্ত এক রহস্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানান আপনি কি কখনো আমাজনের গভীর জঙ্গলে অভিযান করতে চাইবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও আপনারা চাইছেন। আর অবশ্যই বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রতিদিন সকাল 11টা বেজে 30 মিনিটে এই ধরনের একটি করে ভিডিও